আমার হাতে যে ফলগুলি দেখছেন এটা হচ্ছে গিয়ে পার্সিমন ফল। একটা কালিগের বাগানে এরকম অনেক ফল চাষ হয়েছে। তো ওই ফল ও সবার জন্য নিয়ে এসেছে। এক একটা বক্সেই 5 থেকে 6 পিস করে এরকম বড় বড় পার্সিমন ফল রয়েছে, যেগুলো পাকলে হেবি সুন্দর লাগে দেখতে। এই ফলগুলিকে জাপানিজ ফল বা জাপানিজ খাকি বলা হয়। এই ফলটা দেখতে অনেকটা টমেটোর মতো, হলুদ থেকে গাঢ় কমলা বা লাল রঙের হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল, তারপরে এই প্রথম পার্সিমন গাছগুলিতে ফুল ফুটেছিল এবং তা পুনরায় ফল প্রদান করেছিল, এবং তারপর থেকেই এই ফলটিকে জাপানের জাতীয় ফল হিসেবে ঘোষণা করা হয়। জাপানিজরা এই পার্সিমন ফলের বিভিন্নভাবে খাওয়া দাওয়া পছন্দ করে, যেমন শুকিয়ে, আচার করে বা সালাদে। বাংলার এই ফলটি জনপ্রিয় উঠেছে এবং তার উচ্চ পুষ্টিমানের জন্য অনেকে এটা কেনেন। বিশেষ করে শরৎকালের শেষের দিক থেকে ফলটা পাকে, শীতকাল পর্যন্ত থাকে, ধরুন সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। ফল পাকলে খুব মিষ্টি হয়, কিন্তু কাঁচা অবস্থায় এটি কষা বা তিক্ত স্বাদযুক্ত হতে পারে। এর জন্য ফলটা পাকলেই বেশি ভালো লাগে খেতে। জাপানের এই গাছগুলো খুব সাধারণ এবং 15 কাল থেকেই বিভিন্ন বাড়িতে রোপণ করা হয়। বৈজ্ঞানিকদের নামের এই ফলটি জাপানের জাতীয় ফল। জাপানের সংস্কৃতিতে পার্সিমন সৌভাগ্য, দীর্ঘায়ু এবং পারিবারিক মিলনের প্রতীক হিসেবে বিবেচনা করে। ফলগুলো বেশি পেকে গেলে এগুলো কোনো মতেই কাটা যায় না, একদম নরম হয়ে ওঠে। তো আমি যেটা পাকা ছিল ওটা সুন্দর করে হাত দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর একটু শক্ত ছিল এটা এটা হালকা করে আমি পিল করে খোসা বের করে তারপরে ছোট ছোট পিস করছি। এর মধ্যে আবার ছোট ছোট বীজ আছে। আমাদের দেশে গাব নামে একটা ফল আছে, অনেকটা ওরকম লাগে এই ফলটা দেখতে। খেতে অনেকটা রসালো এবং মিষ্টি, বেশ ভালো। অনেক পুষ্টিগুণ রয়েছে এই ফলটার। আমি মাঝের মধ্যে এই ফলটা খাই। অনেক দোকানে এই ফল অনেক চড়া দামে বিক্রি করা হয়, কিন্তু গ্রামের সাইডে যেখানে এগুলো চাষবাস করা হয় সেগুলো অনেক কম দামে এগুলো পাওয়া যায়। প্রতিদিন যদি আপনি এরকম একটা করে ফল খেতে পারেন, সেটা আপনার হেলথের পক্ষে খুব ভালো। এটা আই সাইট খুব ভালো ইনক্রিজ করে। দেন স্কিনের জন্য এটা ফলটা খুব ভালো। হেয়ারও গ্রোথ হয়। আর মিষ্টি মিষ্টি তো বেশ ভালোই লাগে খেতে। আমি মাঝের মধ্যে এই ফলগুলো খাই। গাছের এই ফলগুলো যখন হালকা হালকা পাকা স্টার্ট করে, তখন এই গাছগুলো থেকে ফলগুলো কেটে নিয়ে তারপর এগুলো শুকনো করে অনেক মার্কেটে বা দোকানে দেখেছি বিক্রি করতে।